কথা বলার সময় কথা তো আমাদের বলতেই হবে। যাকে ভালোবাসি তার ভালোর জন্য কথা আমাদের বলতেই হবে। কথা যেন আমাদের যোগ্য নেতা বর্তমানে বাংলাদেশের হাল ধরার মতো একক ব্যক্তি জনাব তারেক রহমানের কাছে যাতে পৌঁছায়। আজকে বিএনপিকে আওয়ামী লীগের দূষর, ভারতের দালাল, এই দুটি বাক্য নিয়ে আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের প্রশ্নের জবাব দিতে পারি না। যারা বিএনপির কট্টরপন্থী সমর্থক ছিল, কট্টর ভোটার ছিল, আজকে তারাও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এগুলি ভেবে দেখতে হবে। আমাদের প্রশ্ন বিএনপির মহাসচিবকে নিয়ে। উনি শেখ সাহেবের প্রতি দরদ উতলিয়ে উঠেছে। উনি প্রকাশ করেছেন বিভিন্ন ভাষায় শেখ সাহেব এবং আওয়ামী লীগের পক্ষে। ভারতের বিপক্ষে ওনার কোনো অবস্থান নেই। ওনার এহেন পরিস্থিতিতে বিএনপির সকল কেন্দ্রীয় নেতা জনাব ফখরুল সাহেবের কথা মতো তারা আজকে কথাবার্তা বলছে, যা জনগণ কোনোভাবেই ভালো চোখে নিচ্ছে না। আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এই জনগণের প্রশ্নের জবাব আমরা দিতে পারি না। জনমত আজকে কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে। মাঠ পর্যায়ে নেতাদের কথা বাদই দিলাম, আজকে কেন্দ্রীয় নেতাদের কথাবার্তা আপনার কথাবার্তার সাথে মিলছে না। এই প্রশ্নটা সকলেই করছে যে আজকে কেন তারেক রহমানের কথা মতো দল চলছে না, যার কারণে বিএনপির কট্টরপন্থী সমর্থকরা পর্যন্ত আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটার ফলাফল কি হবে আপনি ভালো করে দেখবেন এবং সেটা মাথায় রাখবেন। যারা আওয়ামী প্রেমী, ভারত প্রেমী, জনগণের ভাষায় কথা বলে না, তারা মাঠ পর্যায়ে কর্মীদের অবস্থাও তারা চিন্তা করে না। বর্তমানে মাঠ পর্যায়ে নেতাদের অবস্থাও ভালো নয়। জনগণ বলতে শুরু করেছে জনাব তারেক রহমানের একক নেতৃত্ব, আর বাকিরা তারেক রহমানের কথা শুনছে না। আমি আজকে এই কথাটা প্রশ্ন রাখতে চাই, জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য। আজকে যদি আওয়ামী বিরোধী অবস্থান না হয়, আজকে যদি ভারতের পক্ষে কথা বলা হয়, আওয়ামী লীগের বন্ধু বলা শুরু করেছে কেন, জনগণ সেটা জানতে চায়। দলকে রক্ষা করতে হলে আজকে তারেক রহমানের কথা মতো দল চলতে হবে, নয়তো ভবিষ্যৎ অন্ধকার। আমি বিষয়টি বিবেচনা করার জন্য আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।